This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অশান্ত বাংলাদেশ, ফের ঠাকুরগাঁয়ে আক্রান্ত হিন্দুরা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ করায় রাস্তায় ফেলে মারধর করা হলো তাদের। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত হিন্দু যুবকরা। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা যোগ হলো। 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে আহত হন আদালতের এক কর্মী। আহত কর্মীর অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা দায়ের করল বাংলাদেশ পুলিশ। আরও বেশ কিছু মামলা দায়ের হলো চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। এমনিতেই আমরা দেখেছি যে তিনি অভিযোগ করছিলেন বারবার যে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে অশান্ত পরিবেশ। তারই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা। 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে আহত হন এক আদালত কর্মী। আহত কর্মীর অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা দায়ের করল বাংলাদেশ পুলিশ। 2রা জানুয়ারি রয়েছে তার আবেদন, যে শুনানি ছিল গতকাল আমরা দেখেছি তা কার্যত পিছিয়ে গেছে। সেই জামিনের আবেদনে কোনো আইনজীবী হাজিরই হলেন না। বলা চলে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা পুলিশ প্রশাসন তাদেরকে হাজির হতেই দেয়নি। তারপর একের পর এক জুড়ছে আরও মামলা। এই মুহূর্তে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরছে। কি বলছে তারা? কতজনের এখনো পর্যন্ত মৃত্যু, কতজন আহত হয়েছেন, কতজন ঘর ছাড়া, কি অবস্থা সেখানকার সংখ্যালঘু হিন্দুদের, আপডেট জানাবে আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কোনো জায়গায় অভিযোগ করা হচ্ছে ভারতের মিডিয়া নাকি বাড়িয়ে দেখাচ্ছে, তো বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারা তো নিশ্চয়ই বাড়িয়ে বলবেন না। সে দেশের এই মুহূর্তে আতঙ্কের যে চেহারাটা, যে সত্যি বাস্তব ছবিটা তারা তুলে ধরেছে, কি আপডেট সেখানে? গুরুত্বপূর্ণ প্রশ্ন স্মৃতি। ভারতীয় মিডিয়া যে বাড়াবাড়ি করে দেখাচ্ছে না, সে দেশের বাংলাদেশের যে মানবাধিকার যে সোসাইটি রয়েছে, সেই মানবাধিকার সোসাইটি একটি রিপোর্ট পেশ করেছে যেটা যথেষ্ট উদ্বেগজনক। নভেম্বর মাসে হিংসা এবং সেই সঙ্গে এই অশান্তির ঘটনায় 599 জন আক্রান্ত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 599 সেই ফিগারটা। অন্যদিকে এখনও পর্যন্ত বাংলাদেশে হিংসা এবং এই অশান্তির ঘটনায় 28 জনের মৃত্যু হয়েছে বলে বাংলাদেশ হাই কমিশন সোসাইটি এমনটাই কিন্তু জানাচ্ছে। এবং মানবাধিকার কমিশন এই সোসাইটি এই রিপোর্ট পেশ করে ভারতীয় সংবাদে শিলমোহর দিল বলা যেতে পারে যে সত্যিই সেখানে সংখ্যালঘু হিন্দুরা সংরক্ষিত নেই। যেভাবে রমেন রায় আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এবং এই মুহূর্তে যখন তোমার সঙ্গে স্মৃতি কথা বলছি, আজকে সকালে 2টি জায়গায়, এক হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ বাজার, সেখানে সংখ্যালঘু হিন্দু মহিলাদের বেত্রাঘাত করা হচ্ছে এমন খবর আমরা পেয়েছি। এবং সেই সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ বাজারের সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পারছি, নীলফামারী, বাংলাদেশের নীলফামারীতে গ্রাম্য এলাকা, সেখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন থাকেন, সেই নীলফামারীতেও অকল্পনীয় অত্যাচার চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর। ফলে মৌলবাদী শক্তিদের লাগাতার আক্রমণ, কখনো সুনামগঞ্জ, কখনো নীলফামারীতে এইভাবে পকেট পয়েন্টগুলো বেছে নেওয়া হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম এবং রংপুর, কিশোরগঞ্জ লাগোয়া যে গ্রামগুলো রয়েছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন, সেই জায়গাতেই বেছে বেছে মৌলবাদী শক্তি আক্রমণ করছেন। এবং এখানে এমতো অবস্থায় যে পরিস্থিতি, একটা বাজারের মতো সুনামগঞ্জ বাজার, সেই বাজারের যথেষ্ট নাম রয়েছে, সেই বাজারের মধ্যে প্রকাশ্য দিবালোকে বেশ কয়েকজন সংখ্যালঘু হিন্দু মহিলাকে পেটানো হচ্ছে। এবং মানবাধিকার এই যে কমিশন, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখো 599 জন আহত, 28 জনের মৃত্যু হয়েছে। ফলে এই পরিস্থিতি যদি চলতে থাকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগে থাকতে হবে। এবং ভারতবর্ষ বারবার ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কাছে বার্তা দিয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সংখ্যালঘু হিন্দুদের দিকটা দেখা হোক, তারা যে অন্ধকারের মধ্যে রয়েছেন সেই বিষয়টা দেখা হোক। অন্যদিকে দেখো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সংখ্যালঘু এবং সনাতনী নেতা, সনাতনী জাগরণ জোটের নেতা, তার জামিন যাতে কোনোভাবেই না হয় তার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু উঠে আসছে সনাতনী জাগরণী জোটের পক্ষ থেকে। জানুয়ারি মাসের আবার 2 তারিখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তোলা হবে আদালতে, কিন্তু তখনও কি তার হয়ে আইনজীবীরা লড়তে পারবেন? যারা আগে লড়েছিলেন মামলা,
তারা নিজেরাই মামলাতে ফেসে রয়েছেন। কারোর বিরুদ্ধে দেওয়া হয়েছে খুনের মামলা, কারোর বিরুদ্ধে দেওয়া হয়েছে অশান্তিতে উস্কানি দেওয়া। এই ৭০ জন আইনজীবী যারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে প্রথম আবেদন করেছিলেন জামিনের, তারা প্রত্যেকেই এই মামলার মধ্যে সংযুক্ত হয়ে গিয়েছেন। কাউকে পালিয়ে যেতে হয়েছে, কেউ বা আবার কারাগারে বন্দী রয়েছেন। দ্বিতীয় শুনানি, তৃতীয় শুনানিতেও একই রকম গেছে এবং রমেন রায়ের ওপর আক্রমণ আমরা গতকাল দেখেছি এবং এখনও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বাঁচা হচ্ছে। সুনামগঞ্জ এবং নীলফামারী, সেখানে মহিলাদের ওপর অত্যাচার, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে মৌলবাদী শক্তির তরফে। এই তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং শুধু ভারতবর্ষ নয় স্মৃতি, তুমি খানিকটা আগেই যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি সেই কথাই তুলে ধরছিলে যে ব্রিটেন তারাও কিন্তু রিয়্যাক্ট করতে শুরু করেছে এবং ব্রিটেনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সে কারণে ব্রিটেনের নাগরিকদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, বাংলাদেশে যদি কোনো ভ্রমণের পরিকল্পনা থাকে, বাংলাদেশে যাওয়ার কোনো বিষয় যদি থেকে থাকে, বাতিল করতে বলা হয়েছে, বিরত থাকতে বলা হয়েছে। কারণ ব্রিটেন মনে করছে বাংলাদেশে একটা জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জামাত, সেই জামাত গোষ্ঠীর একটা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকার যেহেতু উদাসীন, সে কারণে তারা বেছে বেছে তাদের কার্যকলাপ শুরু করে দিয়েছেন। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কিন্তু জামাতের একটা গুরুত্বপূর্ণ বৈঠক নাকি এই বিগত ২৪ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের যে উদ্ভাবন শক্তি, সেই উদ্ভাবন শক্তি হারাতে শুরু করেছে। তার যে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী যে মুখ, যে ছবি, সেটা হারাতে শুরু করেছে। ফলে এই মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত ভীত সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যেই কাটাচ্ছেন। স্মৃতি, আপাতত ধন্যবাদ সুচরো। পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও কথা বলবো তোমার সঙ্গে। তবে এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল শুধু না, ব্রিটেন জঙ্গি হানার আশঙ্কা করছে এবং সে কারণে তাদের নাগরিকদের বাংলাদেশের যাতায়াত একেবারে বন্ধ করার কথা জানাচ্ছে। ইতিমধ্যে ২৮ জনের মৃত্যু, ৬০০ জনের কাছাকাছি আহত। আমরা কথা বলবো নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। আপনার কাছে যে বিষয়টা বোঝার চেষ্টা করব, এখনো পর্যন্ত ২৮ জনের মৃত্যু হিউম্যান রাইটস বলছে এবং ৬০০ জনের কাছাকাছি আহত। এরই মধ্যে ব্রিটেন আশঙ্কা করছে জঙ্গি হামলা হতে পারে বাংলাদেশে, তাই তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে যাতায়াতে নিষেধ করা হচ্ছে। কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে তাহলে বাংলাদেশ? এ কি মানচিত্র থেকেই ধুয়ে মুছে যাবে নাকি? নমস্কার, আপনি অনেক ভালো প্রশ্নটা করেছেন। এইটা জঙ্গি হামলার আপনি যেটা বলেছেন যে ব্রিটিশ পার্লামেন্টে ওদের যে এটা আশঙ্কা বা ওরা যে কথা বলেছে, ওটা একদম কিন্তু সত্যি আছে। আপনার মনে আছে জেএমবি মুজাহিদিন বাংলাদেশ, এটা বাংলা ভাইটা তৈরি করেছিলেন। একমাত্র কারণ ছিল বাংলাদেশের সন্ত্রাস ভাবে দিয়ে ওরা একটা সারিয়াত ওখানে একটা সারিয়াত গভর্নমেন্ট বানাবে, রাইট? বাংলা ভাইয়ের পর আমরা ভেবেছিলাম যে জেএমবি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ আর নেই, কিন্তু এরকম কথা নয়। আমরা দেখতে পাচ্ছি এই যে স্টুডেন্ট গুলো যারা মাদ্রাসা থেকে এসছে, বা এই যে ২০ জন লোক যাদের মধ্যে ম্যাক্সিমাম যারা মাদ্রাসা থেকে এসছে আর একটা বিশেষ মাইন্ডসেট রাখে, এরাই কিন্তু ওই জেএমবি মারফতে আপনার একটা সন্ত্রাসের একটা পরিবেশটা সৃষ্টি করার জন্য লেগে পড়ে আছে। এর সঙ্গে ওরা কি করেছে, যোগ দিয়েছে পাকিস্তানকে। আগে আমরা বলতাম না যে পাকিস্তানের মধ্যে তো ইকোনমিক পাওয়ারই নেই, আর পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট, ওদের আইএসআই কাছে পয়সা নেই। কিন্তু এই যে আপনার এই যে আমাদের পাঞ্জাবে আজকে হলো, আর এই যে ব্রিটিশ পার্লামেন্ট যেটা আপনার আমাদের বলছেন যে ওদের সংশয় বলছেন যে ওটা হতে পারে, তার মানে এখন প্রফেসর ইউনুস আউট অফ ফ্রাস্ট্রেশন যে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেননি, অত চেষ্টা করার পর এত শূন্য উনি যোগ করেছেন, সব জায়গায় উনি ফেলিয়ার, তাই জন্য উনি হাত মিলিয়েছেন আপনার পাকিস্তান আইএসআই সঙ্গে, আর একটা সন্ত্রাসের সৃষ্টি করছেন। আর এটা কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারবো, তখন আমাদের এই যে নেবারিং স্টেট আছে, আমাদের যারা স্টেট যাদের রাজ্য আছে, যেটা আপনার ত্রিপুরা হলো, মেঘালয় হলো, আসাম, বেঙ্গলে, এখানে আমরা দেখবো যে জেএমবি বাংলা, দ্যাট ইজ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, যদি কোনো একটা সন্ত্রাস হয়, ওর দায়িত্ব হবে আপনার সোজাসুজি প্রফেসর ইউনুস। আর প্রফেসর ইউনুস আপনাদের মারফতে আমরা সবাই বাংলাদেশ ভাই বন্ধুকে জানিয়ে দিই, এই ২০ জন লোক বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট বানাবার প্রস্তুতি নিয়েছেন। আর আমাদের মাটিতে যদি কোনো অ্যাকশন হয়, আমাদের মাটিতে যদি কোনো সন্ত্রাসবাদের হয়, আর আমরা যদি লিঙ্কটা আমরা করতে পারি, আমরা ছাড়বো না। এইটা হলো আমাদের নতুন
এই নতুন ইন্ডিয়া পুরনো ইন্ডিয়ার মধ্যে তফাৎ আছে। আর এই জিনিসটা আপনার প্রফেশন যত তাড়াতাড়ি বুঝতে পারবেন অতই সবার জন্য ভালো। ধন্যবাদ মিস্টার শ্রীবাস্তব কথা বলার জন্য। ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করেছে ব্রিটেন। সে দেশের নাগরিকদের বাংলাদেশের কিছু অংশে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সে দেশের তরফে। যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস মঙ্গলবার এই সতর্কতা জারি করে দিয়েছে। ইতিমধ্যেই প্রয়োজন ছাড়া বাংলাদেশে যাতায়াত নয়। তারা আশঙ্কা করছে এই বিধ্বস্ত দেশের ওপর জঙ্গি হামলা হতে পারে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই সে দেশে থাকা ব্রিটেনের নাগরিকদের জন্য এহেন সতর্কতা জারি করা হয়েছে। আর ইতিমধ্যে আরো বেশ কিছু মামলা দায়ের হলো সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এমনিতে আপনারা জানেন যে এক আইনজীবীর মৃত্যু, তবে অনেকেই সেখানে বলছেন যে সেখানে আইন শৃঙ্খলা, আদালত চত্বরে যে বিক্ষোভ, যে সংঘর্ষ, যে মারামারি রণক্ষেত্রের ছবি তৈরি হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে তোলার দিন, তাহলে সেদিন বাংলাদেশ প্রশাসন, পুলিশ এই দায়িত্ব, এই নিরাপত্তা শৃঙ্খলা রাখা এটা তাদের দায়িত্ব ছিল। সেখানে কিভাবে আইনজীবীর মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা হতে পারে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, আপনাকে যে বিষয়টা বোঝার চেষ্টা করব আপনার কাছে, একদিকে ব্রিটেন তার নাগরিকদের জন্য বাংলাদেশে যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করছে কারণ জঙ্গি হামলা হতে পারে। হিউম্যান রাইটস কমিশন বা সোসাইটি বলছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় 30-এর কাছাকাছি মৃত্যু, 600-র কাছাকাছি আহত। বাংলাদেশ কি তাহলে একেবারে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে? অর্থাৎ তাদের অস্তিত্বই কি এবার সংকটের মুখে? দেখুন, বাংলাদেশ যারা ক্ষমতায় এসেছে বা যারা তাদের ক্ষমতায় নিয়ে এসেছে তারা চাইছে যে একটা ধর্মীয় মৌলবাদের উত্থান। তাদের কাছে মনে হচ্ছে আফগানিস্তানের তালিবানরা যেভাবে আছে, পাকিস্তানে যেভাবে আছে, তারা বুঝি অনেক ভালো আছে। এবং তারা এই এখনকার যে প্লুরালিস্টিক সোসাইটি, সবাই বহুত্ববাদী সোসাইটি, সবাইকে নিয়ে থাকাটা, সেটা তারা মনে করছে বুঝি তাদের আনন্দের পক্ষে, তাদের শান্তির পক্ষে বিপজ্জনক। তাই তারা চাইছে অন্য যারা সংখ্যালঘু আছেন, হিন্দুরা, বুদ্ধরা, খ্রিস্টানরা, এদের সবাইকে যদি সরিয়ে দেওয়া যায়, ভয় পাইয়ে দেওয়া যায়, ভয় পেলেই এরা পালাবে এবং অনেককে মেরে ফেললো, আর অন্য 5 জন ভয় পাবে, একজনকে মেরে 10 জনকে ভয় পাওয়ানো যায়, সেই ট্যাকটিসই ওরা নিয়েছে। এবং শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন এই ধরনের আচার ব্যবহার যে একভাবে হয়নি তা না, খুব কম দমন করেছিলেন, খুব কষ্ট হাতে, খুব কড়া হাতে দমন করেছিলেন। কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূস উনি বললেন এক কথা যে আমি সবাইকে দেখবো, কিন্তু সেটা করলেন না। তা উনি মোটামুটি বোঝা যাচ্ছে যে উনি এদেরই গড়া মানুষ, এদেরকেই মৌলবাদকেই সমর্থন করতে চাইছেন। এবং হয়তো যদি নির্বাচনে হয়, হয়তো উনি মনে করছেন এই মৌলবাদকে সমর্থন করে একটা বড় অংশের যদি জনপ্রিয়তা পাওয়া যায়, উনি আইনসঙ্গতভাবে দেশের প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবেন, এরকম ধারণা হয়তো ওনার মধ্যে রয়েছে। তার ফলে উনি কোনোভাবেই যে আইনের শাসন বাংলাদেশে বলবৎ করার কোনো প্রচেষ্টা করেননি। যেভাবে হিন্দু বাড়ি জ্বলছে, একের পর এক জ্বলছে, অসহায় মানুষ তারা চিৎকার করে উঠছে, আর্তনাদ করে উঠছে। আজকালকার দিনে একটা পশু পাখিকে মারলে সারা বিশ্ব জেগে ওঠে, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা হিন্দুদের যেভাবে মারা হচ্ছে বা মুক্তমনাদের, মুসলমান ধর্মেরও যারা মুক্তমনা মানুষ তাদেরও মারা হচ্ছে, কিন্তু সারা বিশ্ব নীরব হয়ে আছে। এটাই আমার কাছে লজ্জা। বিশ্ব নীরব তো অনেক সময় থাকে, কিন্তু বাঙালি যারা এবং যাদের একটা বড় অংশ, মানে হিন্দুদের একটা বড় অংশ বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে এসেছে, তারাও নীরব, তারাও মার খেয়ে এসেছে, তারাও নীরব। এই এক অদ্ভুত আমাদের চিন্তা ভাবনা। তো যাই হোক, সেই নীরবতাই হয়তো সাহস যোগাচ্ছে মৌলবাদীদের যে আরো শয়তানি করে বেড়াও। ভারত সরকারও নীরব, সেটাও একটা খুব দুঃখের। ভারত সরকার মনে করছে যে হয়তো একদিন উত্তেজনা থেমে যাবে, আর এখনই যদি আমরা কিছু করি হয়তো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, এই ভেবে ভারত সরকার নীরবই আছে। কিন্তু মানুষকে আরো বেশি পথে নামা দরকার। বাংলাদেশের মৌলবাদীদের কাছে একটা বার্তা যাওয়া দরকার যে এটা মানুষ পছন্দ করছে না। আমরা ইংল্যান্ডের পার্লামেন্টে দেখেছি হইচই হয়েছে, উত্তাল হয়েছে। প্রীতি প্যাটেল, যিনি একজন লেবার লিডার, যিনি হয়তো আগামী দিনে লেবার পার্টি আসলে ক্ষমতায় আসবেন, মন্ত্রী হবেন, তাকেও আমরা দেখেছি উত্তাল হতে। কিন্তু মানে সারা বিশ্ব জুড়ে যে ভাবনাটা আমরা ভেবেছিলাম সেভাবে হয়নি।
বাংলাদেশের উপর যে ধরনের স্যাংশন, ট্রেড স্যাংশন হওয়া উচিত ছিল সেটা এখনো আসেনি। আমার মনে হয় বাংলাদেশের উপরে বাণিজ্য নিষেধাজ্ঞা ইত্যাদি যদি আসে এবং বাংলাদেশকে যাতে কোনোভাবে সামরিক অস্ত্র কেউ না বিক্রি করে, এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গেলেই কিন্তু বাংলাদেশ কিছুটা বুঝতে পারবে যে সব বিশ্ব তাদের এগেস্টে গেছে এবং ভারতকেও বর্ডারে বুঝিয়ে দিতে হবে, বর্ডার পর্যন্ত এলাকায় বুঝিয়ে দিতে হবে আমাদের সামরিক শক্তি কিরকম আছে। হ্যাঁ, ধন্যবাদ রাজাগোপাল বাবু কথা বলার জন্য। মামলা দায়ের করলো বাংলাদেশ পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও এক মামলা। গতকালই আমরা দেখেছিলাম যে বারবার তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করায় সনাতনীরা ক্ষেপে উঠেছেন। তারা অভিযোগ করছেন ষড়যন্ত্রে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে চিন্ময় কৃষ্ণকে। এমনিতেই তার আইনজীবীরা কাউকেই পাওয়া যাচ্ছে না যারা মামলা লড়বেন। সকলকে এত ভীত সন্ত্রস্ত করা হয়েছে, হামলা করা হয়েছে। রমেন রায় তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায়, এবং যার ফলে কিন্তু আইনি লড়ার মতো কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না। এখানেও বিশিষ্ট মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে, এটা সরকারের উচিত, এটা তাদের করণীয়। সবসময় একজন অভিযুক্ত আইনজীবী পাবেন, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে সেটা করছে না বাংলাদেশ সরকার।